হায়দ্রাবাদের পরাজয়ের পর নিজেকে দোষী করলেন প্যাট কামিন্স। শুনুন কি বললেন ম্যাচের পর। শুক্রবার আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট আর হায়দ্রাবাদের গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটান্স ব্যাটিংয়ে দারুণ শুরু করে, বিশাল স্কোর তোলে এবং দুর্দান্ত বোলিং করে হায়দ্রাবাদকে 38 রানে হারিয়ে দেয়। এই হারের পর হায়দ্রাবাদের পয়েন্ট টেবিলের অবস্থা আরও খারাপ হয়ে যায়। 10টি ম্যাচ খেলে মাত্র 3টি জয়, মোটে 6টি পয়েন্ট। যদি ওরা এখন থেকে একটিও ম্যাচ হারে তাহলে প্লে অফের স্বপ্ন প্রায় শেষ। ম্যাচের শেষে প্রেজেন্টেশনে প্যাট কামিন্স যা বললেন তা অনেক ক্যাপ্টেন বলতে সাহস করে না। তিনি সরাসরি বলেন, আমি দায়ী, পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করতে পারিনি, বল হাতেও ওদের 20 থেকে 30 রান বেশি দিয়ে ফেলেছি, কিছু ক্যাচ নিতে পারতাম, সেটাও আমার ভুল। এই রকম সরাসরি স্বীকারোক্তি দেখে বোঝা যায় কামিন্স নিজেকে কতটা দায়বদ্ধ মনে করেন। হায়দ্রাবাদে রান তারা শুরুটা অবশ্য খারাপ ছিল না। অভিষেক আর হেড মাত্র 4 ওভারে তুলে ফেলেন 45 রান, কিন্তু তারপরে প্রসিদ্ধ কৃষ্ণা হেডকে তুলে নেন। অসাধারণ ক্যাচ নেন রাশিদ খান। ঈশান কিষান খেললেন একটা খারাপ ইনিংস, 13 বলে করলেন 17 রান। এরপর একটু আশা জাগে অভিষেক ও ক্লাসানের ব্যাটে। অভিষেক তো হাফ সেঞ্চুরিও করেন, কিন্তু ঈশান শর্মার একটি দুর্দান্ত বলে আউট হতে হয় অভিষেক শর্মাকে। ক্লাসানও চলে যান পরের ওভারে। শেষ দিকে নীতিশ রেড্ডি কয়েকটা 6 মারলেও ম্যাচ তখন এক প্রকারেই শেষ ওভারে দরকার ছিল 44 রান, যা এক প্রকার অসম্ভব। কামিন্স বললেন, আমরা ব্যাটিংয়ে একটু দেরি করে ফেলেছি, কিছু রান বাকি রেখে দিয়েছিলাম, সেটা পরে চাপ হয়ে দাঁড়ায়। তবে দলের ভবিষ্যৎ উজ্জ্বল। এই কোর টিম আরও 3 বছরের জন্য আছে, আশা এখনও বেঁচে আছে। বন্ধুরা, এক ক্যাপ্টেনের এমন সাহসী স্বীকারোক্তি সত্যি কুর্নিশযোগ্য। আপনার কি মনে হয়, কামিন্স সত্যিই দায়ী নাকি ব্যাটিং লাইন আপও ব্যর্থ? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।